এভরিওয়ান, গুড মর্নিং। এবার দেখো, আমি এখন আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি। তার জন্য ডিমের ভুজিয়া করছি। ডিমের ঝুলটা করে নিই। ডিমের ঝুড়ি হয়ে গেছে, এবার ডিমের ঝুলটা তুলে নেব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন। এখন আমি ভাজার সময় নুনটা দিলাম। এবার একে একে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিতে স্বাদ বাড়ে, তার জন্য ঘিটা দেওয়া। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়নে, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। তাতে গন্ধটার জন্য স্বাদটাও বাড়ে, ভালোও লাগে। দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু পেঁয়াজ। লাল লাল ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করেছি আর ভালোভাবে ভাজা করে নিয়েছি, নরম করে নিয়েছি, যাতে যেহেতু বাচ্চারা খাবে, তাই তারাও যেন ভালো করে খেতে পারে। তার জন্য আমি ক্যাপসিকামটা ভালোই ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম গাজর আর বিনস। গাজর আর বিনসটাও সব কিছুর সাথে ভাজা ভাজা করে রাইসটা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে গরম জলে নুন আর গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে তাতে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে ভালোভাবে। 2 ঘন্টা আগে চালটা ধুয়ে তারপর চালটা সিদ্ধ করতে দিয়েছি। রাইসটা দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তাই রাইসটাও দিয়ে দিলাম। স্বাদ মতো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি নুন। আগে থেকে ভেজে রাখা ডিম, চিকেন হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস। দেখো, এটা ক্যাসরোলে ভরে নিয়েছি আর এটা রেখেছি ঠান্ডা হলে আরেকটা জায়গার মধ্যে নিয়ে